এতই ভোরবেলা আমরা 4টের সময় বেরিয়ে পড়লাম বন্দে ভারতের ট্রেন নিয়ে। কোথায় যাচ্ছি আমরা? আমরা যাচ্ছি পুরীতে, সবাই মিলে একসঙ্গে তীর্থ করতে। এবার ট্রেনের ভেতরটা তোমাদেরকে দেখাই, বন্দে ভারতের ফেসিলিটিগুলো কেমন ছিল যখন আমরা গেছি। এই টিকিট আমাদের পার হেড পড়েছিল 1300 করে। আর দেখুন, এই যে আমাদের সিটটা একটু ছড়ানো ছিল। ফাইনালি আমাদের 6টার সময় ট্রেন ছাড়ার কথা ছিল 6টা 10-এ, তবে মোটামুটি ট্রেন একটু স্পিডে যাচ্ছিল। 6টা 19 থেকে আস্তে আস্তে ট্রেনের স্পিড ধরা শুরু করলো। এতটাই আস্তে প্রথমে টানছিল যে আমরা ভাবছিলাম যে এই গতিতে এত দেরি করছে কেন। তারপরে হঠাৎ করে যখন 6টা 19-এ ট্রেন ছাড়লো, তখন ফাইনালি আমরা খুশি হলাম। ভেতরের সিটগুলো খুবই সুন্দর আর আরামদায়ক ছিল, আমাদের কোনো সমস্যা হয়নি। কিছুক্ষণ পরেই এসে আমাদেরকে এই জল আর খবরের কাগজ দিয়ে যাওয়া হলো, যাতে আমরা বিরক্ত না হই। তারপরেই আমাদের সকালবেলার কফি বা চা আর বিস্কিট আর গরম জল দিয়ে যাওয়া হলো। আর এই যে হচ্ছে গিয়ে দুধ, এটা না, এটা দুধ, ওটা চিনি। আর এই যে ছিল কফি, আমি চাটা পাল্টে কফি নিয়েছিলাম। আর এই কফিটা গোলানোর পর মোটামুটি ভালোই খেতে ছিল। আর এই যে আমাদের ট্রেন আস্তে আস্তে এবার স্পিড ধরা শুরু করবে, ঠিক যেমনটা আমি বলেছিলাম, কারণ ট্রেন প্রথমে ভীষণ আস্তে আস্তে টানছিল। ঠিক 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 করে যাওয়ার সময় আমাদেরকে কফি আর চা দেওয়ার পরেই কিছুক্ষণ পর যখন বেলা 11:30 থেকে 12টা বাজলো, তখন আমাদেরকে এই খাবারটা দেওয়া হলো, যার মধ্যে আমরা পেয়েছিলাম একটা কেক, স্যান্ডউইচের জন্য 2টো ব্রেড, জ্যাম আর সস, আর ছিল আমাদের সাথে একটা মাখন দিয়েছিল, আর ডাবল এগ ছিল, যেহেতু আমরা ননভেজ অর্ডার করেছিলাম। আর এই যে আমরা ভেজ থালি অর্ডার করে দেখেছিলাম, তার সঙ্গে খালি ডিম টোস্ট আর মটরশুঁটিটা তো কম্পালসারি সবাইকেই দিয়েছিল, মটরশুঁটি সেদ্ধ। আর ভেজে ছিল শুধুমাত্র একটা ভেজ পকোড়া। আর এই আমাদের লাঞ্চ শেষ করে আমি আবার একটা কফি এলাইচিওয়ালা কিনে নিলাম। সেকেন্ড টাইম আপনাদের কফি নিতে হলে কিনে নিতে হবে, ওনারা সেটা দেবেন না। আর এই যে দুপুরবেলা কিছুটা হতে হতেই সবাই ঘুমিয়ে পড়লো, এরা দুজন আমার পেছনে লাগছিল। আর এই যে আমি বলছিলাম, ইনি হচ্ছেন বৌমা আর জামাই, আর এনার বৌমা হচ্ছে এই যে কাকু, পুরো বউ সেজে বসেছিল। আর মা বলছিল বরযাত্রীতে গিয়ে ভীষণ মজা লাগছে বলে টাকা দিয়ে দিল। আর কাকুকে আমি জিজ্ঞেস করছিলাম কটা সোনার গয়না তুমি পেয়েছো। তারপরেই আর কি বাইরের সিনারি দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। সফরটা একটু বোরিং হয়ে উঠেছিল, কারণ কি আমরা মানে এতটা শান্তভাবে তো থাকার মানুষ নেই। প্রথম দিকে ভীষণই শান্ত ছিল চারিদিকটা। এবার আমরা টিভিও দেখছিলাম না, কারণ টিভিতেও একই জিনিস চলছিল। বাইরের সিনারি দেখতে দেখতে তো যাচ্ছিলামই। এবার হঠাৎ করে আমাদের মনে হলো একটু লুডো খেলি, তো আমিও আমার ভাইদের সাথে অনেক লুডো খেললাম। কিন্তু বাইরের সিনারি দেখতে দেখতেই আমাদের বেশি টাইমটা কেটেছে। আর এই যে ছিল পাহাড়, এগুলো কিন্তু অরিজিনাল পাহাড়, ছোট ছোট ঢিপির উপরে সুন্দর সুন্দর গাছ হয়ে আছে। অনেকে ভাবতে পারে এগুলো আমাদের সুকান্ত পল্লীর পাশের প্রমোদনগরের ঢিপির মতো, তবে না, এটা সত্যিকারের পাহাড়। এরকম প্রচুর ছোট ছোট পাহাড়, নদী আমরা দেখতে দেখতে গেছি সেতুর উপর থেকে। আর এই যে এটা হচ্ছে আমার মা, এটা টুম্পা কাকি, যাকে আমি দিদি বলে ডাকি। তারপরে আমরা ফাইনালি পুরী স্টেশনে এসে পৌঁছালাম, এত তক্কি ঝক্কির পরে, কারণ আমাদের ট্রেন ছিল 1.5 ঘন্টা লেট। আর এই যে হচ্ছে পুরীর গোটা স্টেশনটা ভীষণ বড় ছিল। তারপরে আমরা 350 টাকা দিয়ে একটা ভ্যান নিলাম ভাড়া করে আমাদের হোটেল পর্যন্ত। হোটেলের রাস্তা মোটামুটি 15 মিনিট ছিল। আর আমাদের হোটেলটা এমন ভালো জায়গায় ছিল না, সেখান থেকে বাজারও 5 মিনিট, বিচও 5 মিনিট, ইভেন মন্দিরটাও যেতে মোটামুটি 5-7 মিনিট সময় লেগে যায়। আমরা গিয়েই আগে রেডি হয়ে বেরিয়ে গেলাম স্নানের জন্যে। মন্দিরে আমরা পরে যেতাম, স্নান করে তারপরেই আমরা মন্দিরে যেতাম, কারণ কি অলরেডি আমাদের যেতে যেতে দেরি হয়ে গেছিলো, কারণ আমাদের ট্রেন ছিল 1.5 ঘন্টা লেট। এইবার গিয়ে কি করব, ওখানে সবাই তো আনন্দ উল্লাসে নাচানাচি শুরু করে দিয়েছে, মা কাকি আমিও একটু ওখানে জলে স্নান করে করে আমার তো পুরো সর্দি লেগে গেছে। আর বিকেলে অনেকগুলো মন্দিরে পুজো দিয়ে তারপরে আমরা আবার বিচে গেলাম।